মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট চা নিয়ে বসলাম, আর মম্পুর পাপা বেরিয়ে গেছে। আজকে আমারই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। ও আমাকে ডাকছে যে কী গো ওঠো, কটা বাজে। তো তারপর টিফিন গুছিয়ে দিলাম, ও বেরিয়ে পড়লো। আর দেখো, এখানে মম্পু উঠে পড়েছে। তো আমি না ঘুম থেকে উঠে চাটা খেয়ে সব সবজি নিয়ে বসছিলাম। এই যে সবজিগুলো কেটে একটা তরকারি করব, তো জাস্ট কাটতে বসেছি, একটা বেগুন সবে কাটা স্টার্ট করেছি, তো এর মধ্যে মম্পু উঠে পড়েছে। তো যাই হোক, ওকে নিয়ে আসলাম। এখন নিয়ে এসে ব্রাশ টাশ করিয়ে মুখ টুক ধুয়ে একটু বসিয়ে দিলাম টিভি চালিয়ে। তো ও টিভিটা দেখছে ওদিকে, আর এই ফাঁকে আমি তরকারিটা কেটে এখানে বসিয়ে দিলাম। একটা নিরামিষ তরকারি করব। কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে তরকারিটা করছি। জাস্ট নুন হলুদ, আর কিছুই না। আর তরকারিটা হয়ে গেলে তো একটু বড়ি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। ও দেখবে ভালোই লাগে, নিরামিষ তরকারিতে এরকম বড়ি দিয়ে করলে ভালোই লাগে। আমার মা করতো আগে, তো আমার খুব ভালো লাগে। আর এই বাড়িতে আসার পর এটা আমিও করেছি আর এখনও করছি। তো যাই হোক, আজকে এই তরকারিটাই করব। আর হচ্ছে মাছের ঝোল করব, বেশি কিছু করব না, কারণ গ্যাস ফুরিয়ে এসছে প্রায়, দপদপ করছে মাঝে মাঝেই, তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো সেই কারণে অল্পের মধ্যে দিয়েই করব। তো যাই হোক, এখানে মাছের মশলা কষিয়ে নিচ্ছি, আর মাছগুলো ওদিকে ভেজে রেডি করে রেখে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলেই জল দিয়ে দেবো। তো ব্যাস, জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেডি করে রেখেছি। আর এখানে বাসন রয়েছে, তো এগুলো ধুতে হবে। রাতের বাসন ধোয়া হয়নি এখনো। আর ছোট একটা বাচ্চা থাকলে না, দেখবে যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে প্রচণ্ড অসুবিধা হয় কাজে, যদি ধরার কেউ না থাকে। তো ওরকম করে একটু কাজ করতে হয়, অসুবিধা হয়। তো মম্পুকে নিয়ে আমার না এরকমভাবেই দিনটা কাটছে। তো দেখো, এখানে রান্না ঠান্না করে সকালের খাবার টাবার খেয়ে মোটামুটি চলে আসলাম ওপরের ঘরে। আর ওকে স্নান করিয়ে দিয়েছি। তো বায়না করছে না এখন এই গামছাটা পরবে, খানিকক্ষণ পরে খেলবে। তো যাই হোক, পরিয়ে দিলাম, খেলা করছে। আর এদিকে আমারও স্নান হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে, এখন বললাম তো জামাগুলো এখন মেলে দিচ্ছি। তো যে দিদি ঘর মোছে, সে ধুয়ে দিয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন না শীতকাল, তো তাড়াতাড়ি একটু মেলতে পারলে সুবিধা হয়, দেখবে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর একটু দেরি হয়ে গেলেই তো একটু স্যাঁতসেঁতে ভেজা জামার বর্ডারগুলো এরকম থাকে। তো যাই হোক, এখানে আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব গিয়ে হচ্ছে নিচে গিয়ে মম্পুর খাবারটা রেডি করি। ওপরেই থাক, তো ওকে এসে পরে খাইয়ে নেবো। আর গাছে একটা আজকে ফুল হয়েছিল, আমি কদিন ধরেই দেখছি যে ফুল হচ্ছে না। তো একটা ফুল হয়েছে, তো ওটা নিয়ে আসলাম তুলে। আর একটু চুলটা এখন আঁচড়ে নিচ্ছি, চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে এরপরে মেয়েকে খাইয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়েছে। ও অবশ্য এখন সকালের দিকে একটু ভাত দিচ্ছি ওকে, কারণ সকালে উঠছে কদিন ধরে, তো সেই কারণে সকালবেলা উঠছে বলে ওকে ভাত দিচ্ছি সকালের দিকটা, ডিম সেদ্ধ আর ভাত। তো যাই হোক, এখানে চুলটা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেল। তো এবার ওকে গিয়ে নিয়ে আসবো না, ওকে গিয়ে খাইয়ে দেবো। সরি, ভুল বললাম। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। বাই বাবা। আবার এসেছি মাছ নিয়ে। মাছ নিয়ে এসেছো কেন? সামনের দিকে তাকিয়ে উঠতে হয়, তো সামনে তাকাও। ওই যে সামনের দিকে তাকাও, কার্তিক ঠাকুর দেখো। ঠাকুর দেখো। ওঠো। ওঠো।
আস্তে আস্তে ওঠো। আস্তে 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 দাঁড়াও। শর্ট, চারিদিকে শর্ট। দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। ফুট করে পালিয়ে গেল। বাবা মম্পু কোথায়? এখানে কি করছে মম্পু? নদ্দুরে কি করছে? এই ওখানে হাত দেয় না। ওদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে ওর ঠাম্মির ঘরে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধে 7:05 আর গ্যাস ফুরিয়ে গেছে। তো রাত্রে এখন ভাত বসাতে গেলাম, তো বসাতে গিয়ে দেখি গ্যাস অফ হয়ে গেছে। তো ভাতটা জাস্ট বসিয়ে এসছি। তো যখন গ্যাসটা ধরাচ্ছি না তখনই গ্যাসটা কেমন দপদপ করছিল। তো আমি তখনই বুঝতে পেরেছি, সাধারণত দেখবে গ্যাস শেষ হওয়ার সময় গ্যাসটা দপদপ করে, আর গ্যাস শেষ হওয়ার সময়ও চলে এসছে। তো এরকম টাইমেই আমার গ্যাসটা ফুরিয়ে আসে আর কি। তো যাই হোক, তো এখন রাতের ভাত বসাতে গিয়ে দেখি ওই অবস্থা, গ্যাস শেষ হয়ে গেছে। তো তারপর ইন্ডাকশান ওভেনটা বার করলাম, তো বার করে ওটাই ভাত করলাম এখন। আর একটু মম্পুকে নিয়ে বসছিলাম বইটা নিয়ে, অ ক খ বইটা নিয়ে, বিসিডি। তো বইটা এখন নিয়ে যেই বসলাম, বায়না করছে দাদান যাব, মানে পড়বে না আর কি, দোকানে গিয়ে বসবে। তো যাই হোক, দোকানে অনেক দিন যায় না, কারণ ও দাদানের শরীরটা ভালো ছিল না, তো তার জন্য যেতে পারে না, সারাক্ষণ ঘরেই থাকতো কদিন। ও দাদান ডাকছে আজকে বারবার, একটু সুস্থ হয়েছে শরীরটা। তো যাই হোক, তা এখন একটু দিয়ে আসলাম দোকানে। আর জেঠিমার কাছেও যাচ্ছে না দুদিন ধরে, কি জানি কেন, কি হয়েছে। ও জেঠিমা বলছে যে তুমি দিয়ে যাচ্ছ, তো একটু পরেই বলছে কি মা যাব মা যাব। তো যাই হোক, জেঠিমার কাছেও গিয়েও থাকছে না, দাদানের দোকানেও যাচ্ছে না, যেহেতু শরীরটা ভালো না দাদানের। তো সেই কারণে এখন দিয়ে আসলাম, একটু থাক ওখানে। আর ওর পাপাকেও ফোন করেছি, কারণ গ্যাস বুক করতে হয় ওর পাপার ফোন দিয়ে। তো ফোন করলাম, ও বললো বেরিয়ে পড়েছি অফিস থেকে, এখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, তো ফিরছি, আমি আসছি। পাপাও আসছে, রাস্তায় আছে। আর ওকে তো দিয়ে আসলাম, দাদানের দোকানে বললাম। আর আমাদের এখানে না প্রত্যেক বছর শীতকালে একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বলতে বলতে কি তোমার ওই প্রোগ্রাম হয় আর কি, নাচ গান, তারপরে ম্যাজিক শো, গানটাই ফাংশন টাইপের হয় আর কি, মেলা বসে। তো সেটাই স্টার্ট হয়েছে আজকে থেকে। তো দেখি এর মধ্যে একদিন যাব মম্পুকে নিয়ে। আর গত বছর ওকে নিয়ে গেছিলাম, মনে আছে, প্রচুর বায়না করছিল আমাকে এইটা দাও ওইটা দাও। তখন তো এত কথা বলতে পারতো না, এখন যেরকম বলে আমাকে এইটা দাও ওইটা দাও সেইটা দাও, কিন্তু মানে হাত দিয়ে তখন দেখাতো। তো তখন বছর দেড়েক হবে, ওই 1 বছর 2 মাস এরকম সামথিং, এরকম বয়সের। তো এরম করতো, এইটা নেব ওইটা নেব এরম বলতো। আর এখন তো সব কিছুই বলতে পারে, সব কথাই বলতে পারে, 2 বছর বয়স হয়ে গেল, তো এখন সব কথাই বলতে পারে। আর এখন সব কিছু চায় দেখলে পরে, যে আমি এইটা নেব, আমাকে লজেন্স দাও, আইসক্রিম দাও, ওই খেলনাটা নেব, গাড়ি নেব, পুতুল নেব, সব কথাই বলতে পারে, বই নেব, সব কথাই বলতে পারে।
এই বছর প্রচুর বায়না করবে, আমি জানিও নিয়ে গেলে। আমি কাল রাত্রে যখন আমরা ঘুমোলাম খাওয়ার পরে ওর বাবাকে শুয়ে শুয়ে এটাই বলছিলাম যে দেখো এই বছর যদি ওকে নিয়ে যাওয়া হয় না, ও গত বছরই খুব বায়না করছিল, আর এখন তো সবই বলতে শিখে গেছে। এবছর প্রচুর বায়না করবে মেলায় গেলে। তো বাবা শুনছে আর হাসছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো সেই মেলাটা আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। তো দেখি এর মধ্যে কবে একদিন যাওয়া যায়। আর যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ আমি করছি না, এখানেই এন্ড করছি। তো আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থেকো। আর তোমরা কমেন্টের মাধ্যমেও জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।